আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই মুহূর্তে ছিলাম মাদারীপুর ইলামপট্টি একটি গ্রামে। তো এই গ্রামটা হচ্ছে আমার ছোট বোন জামাই লন্ডন প্রবাসী মুন্না। তো ওদের গ্রামে বাসার মধ্যেই আছি। এখানে আসার কারণটা হচ্ছে ওর কাজিন ফুয়াতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে আসছি। তো এইখানে আসা পর্যন্ত আমার বেশ কিছু বেগ পোহাইতে হয়েছে। বেগগুলো হয়েছে, ঝামেলাগুলো হয়েছে। শুক্রবার 5:30টার দিকে ঘুম থেকে উঠছি আমি, মিনহাজ, ইভেন আমার মা, সবাই ঘুম থেকে উঠা। তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা 6টার দিকে যখন বাসা থেকে বের হবো, শুক্রবার অলরেডি 12 তারিখ, 12ই জুলাই, এত বৃষ্টি হয়েছে, এরকম পরিমাণ বৃষ্টি হয়েছে পুরো ঢাকা শহর অলরেডি তলায় গেছে। এর মধ্যে আপনারা যারা ঢাকা ছিলেন, যারা বৃষ্টিটা দেখছেন, তারা আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ বৃষ্টি হয়েছিল। যাই হোক, বাসা থেকে আমার বাড্ডা হোসেন মার্কেট থেকে একটা 25টা বাস লোকাল বাসে করে গুলিস্তান পর্যন্ত আসা হয়েছে এই বৃষ্টির মধ্যে, প্রচুর বৃষ্টির মধ্যে। তো গুলিস্তান যখন আসছি, লোকাল বাস যেহেতু অনেকক্ষণ দাঁড়ায় রোডের মধ্যে, 1.5 ঘন্টা দাঁড়ায় রয়েছে গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেটের ঠিক ওইখানে। আমার সাথে যেহেতু মেরাজ ছিল, ছোট বাচ্চা, তো ও আবার কি করে, বাসের মধ্যে উঠতে পারে না, ঠিক বমি টুমি করে অবস্থা খারাপ। এটা হলো সকালবেলা আমরা কেউ নাস্তা করি না, এত সকালবেলা ওইটা নাস্তা করা যায় না। মিনাজ বমি করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এক পর্যায়ে দেখতেছি যে না, ওরে নিয়ে আর জার্নি করা ইম্পসিবল ব্যাপার হয়ে গেছে, ওরে নিয়ে জার্নি করতে পারবো না। তখন আমি বাধ্য হয়ে মিনাজকে নিয়ে এই বৃষ্টির মধ্যে বাস থেকে নেমে গেছি, সেই গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট থেকে। মার সাথে ছিল আমার মুন্নার নানি, বৃদ্ধ, আমার মা যেহেতু মোটামুটি বয়স্ক। তো এই দুজন মহিলাকে আমি হেল্পার, যে বাসতে হেল্পার ছিল, তাদের কাছে আমি বুঝাই দিছি যে টেকেরহাট নামাই দিও। তো অনেক কিছু বুঝে টুঝে ইতিমধ্যে টিকিট কাটা হয়েছিল, 3টা টিকিট কাটা হয়েছিল আমার মার এবং নানির। তো আমি কি করছি, আমার টিকিটের টাকাটা রিটার্ন নিয়েছি, অবশ্য 50 টাকা ড্যামেজ দিয়ে রিটার্ন নিয়ে পরে আমি দেন গুলিস্তান গোল চত্বরে ওইখানে অনেকক্ষণ দাঁড়াইছি। সিএনজি 400 টাকা রিজার্ভ করে আমি মিনাজকে নিয়ে অনেক কষ্টে মধ্যপাড়া বন্ধ বাজার আসি। তারপরে দেখি আর মন মানতেছে না, ভালো লাগতেছে না, মা কি করে গেল, এত দূর জার্নি করলো, ঠিক মতো আসতে পারবে কিনা বাসায়। তো এই নিয়ে নানান একটা টেনশনে ছিলাম। পরে আমি আমার ছোট বোন জামাইয়ের সাথে ডিসকাস করলাম যে কি করা যায়। তারপর মিনাজকে ওর নানির বাসায় দিয়ে আইসা বিকেল 5:30টার দিকে বাসা থেকে বের হয়ে আমি সিএনজি করে গুলিস্তান আসি। চন্দ্রপুরি বাস থেকে আমি উঠা টেকেরহাট নেমে তারপরে এইখানে স্থান আসছি। তো যাই হোক, আসাটা এই পর্যন্ত আমার বেশ বেগ পোয়াইতে হয়েছে। আবারও বললাম, সেই সকাল 6টা থেকে ধরে এই পর্যন্ত অনেক বেগ পোয়াইতেছে। এই জায়গায় ন্যাচারাল সব সুন্দর, গাছগাছালি সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে গ্রামের বিয়ে আর গরমকালের বিয়ে, আমার কেন জানি বারবার বিয়ে খাওয়াইতেছে গরমকালের বিয়ে খাইতে খারাপ অবস্থা হয়ে গেছে। এখন রাত্রে আমার আস্তে আস্তে, শুক্রবার রাত্রে আস্তে আস্তে অলরেডি আমার এইখানে 11:30 বেজে গেছে। তো যাই হোক, সারা রাত গান টান ছইছে, সবাই পার্টি টাটি করছে। তো একটু দেখলাম, এনজয় করলাম। এখন একটা আত্মীয় বাসায় ঘুম থেকে উইটা ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি বিয়ের দাওয়াতকে বলে বউ ভাত। তো ইতিমধ্যে অনেকে আত্মীয় স্বজন আসে পড়ছে, খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। চলেন এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। এই ছিল ঢাকা থেকে আমার এই জায়গায় আসার টোটাল একটা হিস্টোরি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটু বসতে পারছি। আর এইখানে এতটা তীব্র গরম অবস্থা খুবই খারাপ, টিকতে পারতেছে না। আর এইখানে ম্যানেজমেন্ট করতেছিল আমাদের তালই হচ্ছে মুন্নার বাবা, আমার তালই। আর এখানে মা আছে, অনেকে আছে। এত ছন্ন ছাড়া হয়ে গেছে, সবাইকে এদের মধ্যে খুঁজে পাওয়া যায় ইম্পসিবল ব্যাপার হয়ে গেছে। তো খাবার চলে আসছে, এখানে পোলাও দিচ্ছে। আর একটু আগে দেখেছিলেন যে ওয়ান টাইম দিয়ে যে শুধু প্লেট দিয়ে খাওয়া যায় এটা না, তীব্র গরমে আপনি বাতাসও করতে পারবেন। এই পর্যন্ত গ্রামে অসংখ্য বিয়ে হয়েছি, একটা রীতি নিয়ে আছে। তো এইখানে যেটা এসে দেখলাম, এট ফার্স্ট শুরু থেকে আপনার মুরগি চলবে না, গরু চলবে না, ফার্স্ট আপনি ডাল খেতে হবে, মুগের ডাল কলেজা দিয়ে। তো এটা আপনার আগে মুরগি, আমরা যেমন ঢাকায় রোস্ট খেয়ে থাকি, আগে রোস্ট চলবে না, এটা আগে মুগের ডাল খেতে হবে কলেজা দিয়ে। এটা রান্না করা হয়েছে এই ডালের পরে। এরপর আপনি গরু নেন, মুরগি নেন, হোয়াটএভার যেটা নেন। তো এটা ভেরি ইন্টারেস্টিং লাগলো, তো এটা আপনাদের সাথে দেখাইতেছি। আর এই তো রোস্ট চলে আসছে মুরগির। আচ্ছা, এরপরে আস্তে আস্তে গরু আসবে। তারপরে আমরা যেমন ঢাকায় বিয়ে শাদী পরে বুরহানি দিই। আবার আপনার নেত্রকোনা যে দাওয়াতটা খেয়েছি, ওটা আপনারা দেখছেন যে সাবুদানা দিয়ে পায়েস রান্না করছিল, ওইটাও খাইছি। তো এইখানে আচ্ছা, এইখানে জর্দার পরিবর্তে কি দেবে? যেমন আমাদের পায়েসটা কি মানে কি দিয়ে রান্না করা হয়? দুধ দিয়ে, আপনি পোলার চাল দিয়ে। আচ্ছা, আচ্ছা, এখানে দেয় পায়েস। আর আমাদের যখন ঢাকায় যেমন আমরা দিয়ে থাকি আপনার জর্দা, লাইক যেটা মিষ্টি ভাত বলে থাকি, ওইটা। তো এই তো এক এক জায়গায় এক এক রীতি। তো খাচ্ছি, মজা পাচ্ছি। দেখতে থাকুন আজকে এই ব্লগটা, আই হোপ আপনাদের ভালো লাগবে।
আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, যতটুকু খাইলাম গরমে আলহামদুলিল্লাহ ভালো গেল। তো এখন এই যে গ্রামে যে পায়েসটা আছে, পায়েসটা একটু ট্রাই করে দেখি কেমন হলো। ঠিক আছে, ঠিক আছে। তো গরম গরম পায়েস আর পিওর দুধ, যেটা খাঁটি গরুর দুধ, স্মেলটাই আসতেছে আলহামদুলিল্লাহ, বোঝা যাইতেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, হাত ধোয়া শেষ। আর এইখানে ছিল যে মারও খাওয়া শেষ। তো চলেন ঠান্ডা কোথাও যাইয়া কথাটা বলি। আর গরমকাল যেহেতু প্রচুর পরিমাণ গরম লাগতেছে, আর হচ্ছে খাওয়া দাওয়া খুবই সীমিত খাই। আর দাওয়াতে এতটা না খাওয়াই চলে, এতটা খাইতে পারি না গরমের মধ্যে। আর তারপরে হলো ঢাকার মধ্যে না, গ্রামের মধ্যে। আর গ্রামের মধ্যে বিয়ের সাথে তো মানে ব্যাপারটা আপনারা বুঝেন, প্রচুর হট, প্রচুর গরম। গেছে অবস্থা খারাপ বলতে কি, এদিকে যারা আছে বসবাস করে যারা, তাদের একটা অভ্যস্ত, ইউজ টু। আমি এতটা ইউজ টু না, এই আর কি। তো চলেন ছায়া কোথাও যাই, আপনাদের সাথে কথাটা তো বলি। এই জায়গাটা বসি। আর গ্রামে দেখেন কত সুন্দর চায়ের দোকানে এখনো সেই মাচাং অবস্থায় আছে। ঢাকা শহরে এভাবে দেখা যায় এই মাচাং, এই মাচাং বসতে বেশ ভালোই লাগে। চলেন এই জায়গাটা একটু বসি। এক হলো প্রচুর গরম, আর দ্বিতীয় হলো দাওয়াত, বিয়ের সাথে মেজবানি খাওয়া দাওয়া। তো আপনারা সবাই রীতিমতো মনে হয় অবাক হচ্ছেন যে আমার হাতে পানি, ঠান্ডা পানি বোতল কেন। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন, আমি না, অনেকেই আছে যারা ইসরায়েলি পণ্য বয়কট করে দিচ্ছে ইতিমধ্যে। পেপসিকো যে কোম্পানিটা আছে, ইসরায়েলি পণ্য বয়কট করে দিচ্ছে। তো দাওয়াত খেয়ে আইসা, মেজবানি খাওয়া দাওয়া খেয়ে আইসা, এখন যদি কোল্ড ড্রিঙ্কস না খাইতাম কেমন যেন লাগতো। একটা সময় কিন্তু অনেক কোল্ড ড্রিঙ্কস খাওয়া হইতো। তো এই ইস্যুটাতে আমি টোটালি বয়কট করছি। আমার মতো যারা আছে সবাই বয়কট করছে। তো কোল্ড ড্রিঙ্কসের বদলে এখন ঠান্ডা পানি খাচ্ছি। আর ভালোই লাগতেছে, দোকানে মাচাঙে বৈশা বেশ ভালোই লাগতেছে। তো একটা গাছের নিচে যাবো, দেখি যেখানে ঠান্ডা আছে, ছায়া আছে। আর রোদের তাপমাত্রা আমার মনে হয় আজকে 32 বা 35 চলতেছে তাপমাত্রা। অবস্থা বেহাল খারাপ। তো যাই হোক, মজা করতেছি, ভালো লাগতেছে। গ্রামে বিয়ে শাদী মানে আনন্দ, মজা, ফুর্তি, ফান। ধন্যবাদ। এটা খুব সুন্দর লাগতেছে। আর একটা পুকুর আছে, পুকুরের ঘাট বাঁধা আছে এখানে। সম্ভবত সিঁড়িগুলো ছিল, হয়তো সিঁড়িগুলো ভেঙে গেছে। আর অসংখ্য পরিমাণ মেহগনি গাছ দেখা যাইতেছে। তাছাড়া আপনার বাঁশঝাড়ও দেখা যাইতেছে, জায়গা জায়গা বাঁশঝাড়। আর এখানটা দাঁড়িয়েছে, খুব ভালো লাগতেছে, বাতাস আছে, খুব মজা লাগতেছে, একটু বাতাস বইতেছে। আর ওদিকে যে পরিমাণ গরম ছিল, মাই গড, অবস্থা খুবই খারাপ ছিল। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিলাম, আর একটু হাঁটাহাঁটি করতেছি। আর হয়তো কিছুক্ষণ পরে আমরা রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। গ্রামটা ঘুরা অনেক ভালো লাগতেছে। আর বিশেষ করে ভালো লাগতেছে এত ন্যাচারাল, সবুজ গাছপালা ভরপুর, আর সুন্দর বাতাস বইতেছে। আর বাতাস যখন বইতেছে, বাতাসে যে একটা শব্দ হয় পাতায় পাতায় বাড়ি খাওয়ার পর, খুব সুন্দর লাগতেছে। বিশেষ করে যে বাঁশঝাড়ের পাতাগুলা শিরশির করে বাতাসের শব্দ হইতেছে, এই শব্দগুলো ঢাকায় খুব মিস করা হয়। আর এখানে দেখেন কত সুন্দর বাতাসের শব্দ পাওয়া যাইতেছে, পাতার যে বাতাসের, চারিদিকে গাছ আর গাছ। তো সবার কাছে এখন বিদায় নিচ্ছে ওই যে আমার মা আর নানি, ওই জায়গাতে বিদায় নিচ্ছে। যাদের বাসায় বিয়ের অনুষ্ঠান খেয়েছিলাম তাদের থেকে মা আমি বিদায় নেওয়ার পর এখন জাহিদের মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলাম টেঙ্গিরহাটের উদ্দেশ্যে। তো দেখেন একটা সুন্দর মাটির রাস্তা, পাশে একটা নদী। এই নদীর নামটা কি আমি জানিও না। সুন্দর নদীটা, বিকেল পরন্ত বিকেল, আর নদী দেখতে খুব সুন্দর লাগতেছিল। যেহেতু বর্ষাকাল, নদীটা যৌবন ফিরে পাইছে, যদি বলা যায় পুরনো সুন্দর যৌবন ফিরে পেয়েছে। তো এই নদী দিয়ে দেখতে দেখতে টেঙ্গিরহাটে যাব। আর বিকেলটা খুব সুন্দর লাগতেছে। পানির মধ্যে কি পাক দিতেছে ভাই। তো আলহামদুলিল্লাহ বাসে উঠছি সুন্দরভাবে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। অলরেডি আমাদের বাসটা ছেড়ে দিচ্ছে। আর এই সেই টেঙ্গিরহাটের ব্রিজ। আমি যতবার মাদারীপুর গিয়েছিলাম ঠিক ততবার আমি মুগ্ধ হয়েছি। মুগ্ধ হওয়ার কারণগুলো ছিল প্রকৃতি, মেঘলা আকাশ, গাছপালা, আকাশ, নদী, সব কিছুই ছিল এই মাদারীপুর জেলায়। আর সবচেয়ে বড় কথা জিনিসটা হচ্ছে মাদারীপুর জেলার পদ্মা সেতুটা। পদ্মা সেতুটা হওয়াতে ঢাকা থেকে মাদারীপুরবাসীর যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর হয়েছে। রাস্তাগুলো যেমন সুন্দর দেখতে, ঠিক তেমন চলাচল করতেও ঠিক তেমন সুবিধা। এক মুহূর্তে মনে হয়নি যে আমি দেশের মধ্যে কোথাও বাংলাদেশের রাস্তাতে আমি চলাচল করতেছি। সম্পূর্ণ মনে হচ্ছিল যে কোনো ইউরোপের রাস্তা দিয়ে যাচ্ছিলাম।
রাস্তাঘাটগুলো খুব সুন্দরই লাগতেছে, পাশাপাশিতে পদ্মা সেতু থেকে পদ্মা নদীটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর সত্যি কথা বলতে কি, আমাদের দেশের অহংকার, গর্ব যাই বলি না কেন, এই মাওয়া এক্সপ্রেস হাইওয়ে এবং পদ্মা সেতু। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি পদ্মা সেতুতে ওঠার পর পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে হারিয়ে যাবেন নিজে বুঝতে পারবেন না। পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি ঢাকাও চলে আসবেন। আমিও এরকম উপভোগ করতে করতে কখন যে বাসায় চলে আসছি নিজেও বুঝতে পারিনি। বা দীর্ঘ জার্নি করার পর বাসায় আসছি, খাওয়া আসছে, উঠে ফ্রেশ হয়ে রাত্রে হালকা ডিনার করে ঘুমিয়ে গেছি। এখন আবার সকালবেলা উঠছি, আর এখন টাইম চলতেছে 12:30। একটু দেরি করে ঘুম থেকে করছি, যেহেতু দীর্ঘ জার্নি ছিল পথটা। দেখতে দেখতে এই ভিডিওটা শেষ করতেছি। আই হোপ সবাই ভালো লাগবে। এই মাদারীপুর গ্রামে বিয়ে খাওয়া দেখে আপনাদের সবাই ভালো লাগবে। এখানে ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং থাকি সুস্থ। আল্লাহ হাফিজ।